গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি দেখো ভোর ভোর উঠে পড়েছি। এখনও বাইরে অন্ধকার আছে, আলো ফোটেনি সেভাবে। তো আজ সানডে, তো আমি উঠে পড়েছি। তো মেয়েটা আমার ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো আমার তো এদিকে ঘুম ভাঙছিলই না। চলো যাই একটু ফ্রেশ হয়ে নিই। তো আমি ফ্রেশ হয়ে এসেছি। তো ফ্রেশ হয়ে এসে দেখছি যে মেয়েটা উঠে গেছে, উঠে ওর বাবার সাথে নিচেও চলে গেছে। ততক্ষণ আমি একটু রেডি হয়ে নিই। আর সানডে মানে সবার ছুটির দিন, আর আমার হচ্ছে কাজের দিন। তাছাড়া আজকে একটু আমি ভাবছি একটু বাইরে যাব, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করেই উঠে পড়েছি। তো আমি এদিকে রেডি হয়ে নিচ্ছি। তো আমি রেডি হয়ে নিয়েছি, চলো এবার নিচে যাওয়া যাক। তো নিচে যাওয়ার আগে ভাবলাম মেশিনে জামাগুলো দিয়ে যাই। মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি কাচার জন্য। এদিকে মেয়েটাকে খাওয়াতে হবে, রেডি করতে হবে। অনেক সকাল সকাল উঠে পড়েছে। কিছুদিন ধরেই মেয়েটা আমার ভোরে ভোরে উঠে যাচ্ছে। চলো নিচে যাই। তো নিচে এসে রান্নাঘরে চলে এসেছি। এইদিকে বড়মশাই দোকান চলে গেছে। এবার আমি চা বসাবো। তো কারা আমার তো নাদা দিয়ে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকালে আমার চা ছাড়া চলে না। কারণ শরীরে এনার্জি থাকে না চা না খেলে আমার। তো আমার চা হয়ে গেছে। এইদিকে আমি প্রেসারে আলুটা বসিয়ে দিলাম, কারণ আজকে একটু আলুর চপ বানাবো। আর এদিকে মেয়েকে পড়তে বসিয়েছিলাম খাওয়া দাওয়া করে। তো মেয়ে রেগে বই খাতা ছুঁড়ে দিচ্ছে, কারণ সে তার দাদুর সাথে বাজারে যাবে সবজি আনতে। তাই আমি একটু রেডি করে দিচ্ছিলাম মেয়েটাকে। মেয়েটা আমার খুব দুষ্টু হয়েছে। মেয়েটাও দাদু ভাইয়ের সাথে গল্প করছে। দাদু ভাইয়ের সাথে বাজার যাবে। খুব ছটপটা, সামলানো যায় না। তো মেয়েকে রেডি করিয়ে দিলাম।
এদিকে আমি এদিকে রান্না বসাবো, তাই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো আমাদের রোজ সকালেই রান্না হয়, তাই আজকেও রান্না হচ্ছে সকাল সকাল আমার, কারণ বর খেয়ে অফিস যায়, তাই রোজ সকালেই রান্না বসাতে হয়। তো আমি কিছুদিন আগে মেলাতে গিয়েছিলাম, এই চপারটা কিনে এনেছি। তো এই চপারটা সত্যি খুব ভালো, খুব সময়ও কম লাগে আর খুব সুন্দর চপ করা যায়। দেখো কত সুন্দর না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেখানে আমি আদা রসুনটাও নিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা এত ঝাল যে আমার চোখে জল চলে এসছে, পুরো কেঁদে ফেলেছি। তো আমি আদা রসুনটাও চপ করে নিচ্ছি। তো আমি একে একে সব চপ করে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন সব করা হয়ে গেছে, এবং আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো আমার সবজি কাটা কমপ্লিট, আমার রান্না বান্না হয়ে গেছে। এবারে মেয়ে তো আমাদের রেডি হয়ে নিয়েছি, আমরা বেরিয়েও পড়েছি, বরমশাইয়ের সাথে বেরিয়ে পড়েছি। তো আমরা আজকে কোথায় যাচ্ছি বলো তো? আমরা একটু বাজারে যাচ্ছি। তো আমার বেরোতে খুব বেলা হয়ে গেছিলো, রান্না বান্না করে তারপরে মেয়েকে রেডি করে স্নান টান করে যেতে আমার 12টা বেজে গিয়েছিলো। আর প্রচণ্ড রোদ বাইরে। তো শ্রাবণ মাস বলে কথা, গাছপালা রাস্তার যেন একটু সবুজ হয়ে আছে, কত সুন্দর দেখতে লাগছে না? পুরো সবুজের প্রকৃতি, সবুজে ভরা। তো আমরা বাজার চলে এসেছি। তো আমরা কিছু এখানে ফল টল কিনব, আর কালকে সোমবার আছে, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমরা একটু সবজি বাজারও ঢুকে পড়েছি, কিছু সবজি কেনাকাটা করব। বাজারের ভিতরে ভীষণ গরম। তো বাড়ি চলে এসেছি, বাইরে প্রচণ্ড গরম। তো একটু বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর বাড়ি ফিরতে প্রায় আমাদের 2টো বেজে গিয়েছিলো, অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো। আর এদিকে মেঘও পড়েছে, যেমন সকাল দিকে রোদ দিয়েছিলো সেরকম মেঘও পড়ছে। এবার আমরা নিচে যাবো খাবার খেতে। তো আমরা চলে এসেছি খাবার খেতে। তো আজকে আমরা করেছিলাম মাছ সর্ষে পোস্ত আর কলা মোচার সবজি। বরমশাইকেও দিয়ে দিয়েছি, বরমশাই খেতে বসেছি। তো আমরা এখন খেয়ে নিই। এদিকে সন্ধ্যাবেলায় মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। তো মেয়ে তো পড়তে বসলেই যত খেলা মনে পড়ে যায়, যত গল্প মনে পড়ে যায়। ওর পড়াশোনা করতে বললে আজকে নয় কালকে পড়ে, কিছুতেই পড়বে না। মেয়েদের বলছে পাপা আসুক আসুক তবে আমি পড়বো, পাপা দোকানে আছে।
তো আমার এইটা ফার্স্ট ব্লগ, ফার্স্ট ভিডিও, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। টাটা, বাই বাই।